তো ছাত্রছাত্রীরা তোমরা কমেন্ট করে জানাও তোমাদের উচ্চ মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা কেমন হয়েছে। আমাদের দেওয়া সাজেশান নোটস থেকে একদম 100% কমন এসেছে, কিন্তু তোমাদের এমসিকিউ হোক, এসিকিউ হোক, গ্রামার হোক, বড় প্রশ্ন হোক বা রাইটিং হোক। রাইটিংয়ে তো নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট, রিপোর্টিং অ্যান্ড ইভেন্ট তোমাদের দিয়েছিলাম, ফরম্যাট দিয়েছিলাম, এডিটোরিয়াল লেটারের ফরম্যাট দিয়েছিলাম, তারপর উদাহরণ দিয়েছিলাম যেগুলো, সেখান থেকেই কিন্তু কমন এসছে। সম্পূর্ণটা তোমাদের কমন দিতে পেরে আমরা অত্যন্ত বেশি খুশি, এবং আগামী পরীক্ষাতেও এই রকমই যাতে কমন পাও সেই প্রচেষ্টাই কিন্তু চালিয়ে আসছি। তোমরা কমেন্ট করে জানিও যে তোমাদের পরীক্ষা কেমন হলো। এই ভিডিওতে তোমাদের এমসিকিউ, এসিকিউ, গ্রামার আর তোমাদের আনসিনের ট্রু ফলসটার উত্তর আমি বলে দেবো। তো দেখা যাক, আসা যাক প্রথমে তোমাদের প্রথম প্রশ্ন প্রোস থেকে। দ্য কো প্যাসেঞ্জার হু বোর্ডেড দ্য ট্রেন অ্যাট সাহারানপুর নোটিস দ্য গার্লস, উত্তর হয়ে যাবে অপশন নম্বর বি, বিউটিফুল আইস। পরের প্রশ্ন, আফটার রিডিং দ্য নামাজ বিফোর ডন আব্দুল কালামস ফাদার ইউজ টু, উত্তর হয়ে যাবে অপশন নম্বর ডি, গো টু দ্য কোকোনাট গ্রোভ। তিনেরটা, দ্য বিয়ার্ডেড ম্যান ওয়ান্টেড টু, উত্তর হয়ে যাবে অপশন নম্বর সি, টেক রিভেঞ্জ অন দ্য জার। পরের প্রশ্ন, দ্য লেডি পিক দ্য বয় আপ হোল্ডিং হিস, উত্তর হয়ে যাবে অপশন নম্বর ডি, আর্ম। পোয়েট্রি অফ আর্থ, পোয়েট্রি থেকে প্রথম প্রশ্ন, দ্য স্ট্রিম ফ্লোস থ্রু দ্য ভ্যালি, উত্তর হয়ে যাবে অপশন নম্বর বি, অ্যাট এ স্লো পেস। পরের প্রশ্ন, গ্রিন টুইক্স দ্যাট রাইজ ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড আর, উত্তর হয়ে যাবে অপশন নম্বর এ, কার্লড। পরের প্রশ্ন, দ্য আই অফ হেভেন রেফার্স টু দ্য, উত্তর হয়ে যাবে অপশন নম্বর এ, সান। পরের প্রশ্ন, দ্য গ্রাস হপার প্রেজেন্টস লাইভ, উত্তর হয়ে যাবে অপশন নম্বর সি, মিউজিক অফ সামার। তারপর ড্রামা থেকে প্রথম, লোমফ বট হিজ ডগ গেস ফ্রম, উত্তর হয়ে যাবে অপশন নম্বর বি, মিরনভ। পরের প্রশ্ন, নাতালিয়া ক্লেম দ্যাট গেস ওয়াজ লাইক এ, উত্তর হয়ে যাবে অপশন নম্বর ডি, ক্যাব হর্স। পরের প্রশ্ন, চুবুক অফ টেলস নাতালিয়া দ্যাট সামওয়ান হ্যাজ কাম ইন দেয়ার ড্রয়িং রুম হু ইজ, উত্তর হয়ে যাবে অপশন নম্বর সি, এ মার্চেন্ট। পরের প্রশ্ন, হোয়াট এ ওয়েট অফ মাই শোল্ডার্স, এটা শুভকফ বলেছিল, দ্য ওয়েট রেফার্স টু, উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি, নাতালিয়া। তারপরে ওল্ড সিলেবাসের স্টুডেন্টসদের জন্য চরণদাস চোর থেকে কোশ্চেন ছিল, এগুলো ডিকটেট করছি না। তারপরে তোমাদের চলে যাব এসএকিউ টাইপের। প্রথম, হু উন্ডেড দ্য বিয়ার্ডেড ম্যান, এটা হয়ে যাবে দ্য জার্স বডিগার্ড, অথবা দ্য বডিগার্ড অফ দ্য জার উন্ডেড দ্য বিয়ার্ডেড ম্যান হবে। তারপর, হাউ ডিড দ্য ন্যারেটার কাম টু নো দ্যাট দ্য গার্ল ওর স্লিপার্স, এটা হবে দ্য ন্যারেটার কেম টু নো দ্যাট দ্য গার্ল ওর স্লিপার্স ফ্রম দ্য ওয়ে দে স্ল্যাপড এগেনস্ট হার হিলস। তারপরে, হোয়াট ইজ দ্য ফুল নেমস অফ মিসেস জোন্স, উত্তর হয়ে যাবে দ্য ফুল নেম অফ মিসেস জোন্স ওয়াজ মিসেস লীলা বেটস ওয়াশিংটন জোন্স। পরের প্রশ্ন, হোয়াট ওয়্যার দ্য নেসেসারি থিংস কালাম ফাদার প্রোভাইডেড টু হিজ ফ্যামিলি, যে এখানে লিখবে দ্য নেসেসারি থিংস হুইচ কালাম ফাদার প্রোভাইডেড টু হিজ ফ্যামিলি ওয়্যার ফুড, মেডিসিন অ্যান্ড ক্লদিং। তারপর, হোয়াট কুড দ্য ন্যারেটর সি ইন হিজ মাইন্ডস আই, এখানে লিখতে হবে দ্য ন্যারেটর কুড সি ইন হিজ মাইন্ডস আই দ্যাট দ্য টেলিগ্রাফ পোস্ট ফ্ল্যাশিং বাই। পরের প্রশ্ন, ইন হুইচ ল্যাঙ্গুয়েজ ওয়্যার দ্য প্রেয়ার্স চ্যান্টেড ইন দ্য মস্কিউ, এটা হবে দ্য প্রেয়ার্স চ্যান্টেড ইন দ্য মস্কিউ ওয়্যার ইন অ্যারবিক ল্যাঙ্গুয়েজ। তারপর, ওয়্যার ডিড মিসেস জোন্স ওয়ার্ক, এটা হয়ে যাবে মিসেস জোন্স ওয়ার্কড ইন এ হোটেল বিউটি শপ। তারপর, ওয়্যার ডিড দ্য হারমিট লিভ, এটা হয়ে যাবে দ্য হারমিট লিভড ইন এ উড। তারপর, পোয়েম থেকে হোয়াট ডাজ কিডস সেলিব্রেট ইন দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ, এটা হয়ে যাবে কিডস সেলিব্রেটেড দ্য মিউজিক অফ আর্থ ইন দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ। তারপর 10টা, হোয়াট কজেস দ্য বার্ক অফ দ্য ট্রি ব্লিড, উত্তর হয়ে যাবে দ্য বার্ক অফ দ্য ট্রি ব্লিডেড বাই হ্যাকিং অ্যান্ড চপিং। তারপর, হোয়াট ডু দ্য রাফ ওয়াইন্ডস ডু, উত্তর হয়ে যাবে রাফ ওয়াইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। তারপর, হোয়াট ডু দ্য বার্ডস ডু ওয়েন দে আর ফেইন্ট উইথ দ্য হট সামার, উত্তর হয়ে যাবে দ্য বার্ডস আর হাইডিং ইন আ কুলিং ট্রি ওয়েন দে আর ফেইন্ট উইথ দ্য হট সান। তারপর, হুইচ ইনসেক্ট সং ক্যান বি হার্ড অন এ লোন উইন্টার, উত্তর হয়ে যাবে ক্রিকেট সং ক্যান বি হার্ড অন এ লোন উইন্টার ইভিনিং। তারপরের প্রশ্ন, হোয়াট ডাজ দ্য পোয়েট কম্পেয়ার হিজ ফ্রেন্ড টু, উত্তর হয়ে যাবে দ্য পোয়েট কম্পেয়ার্ড হিজ ফ্রেন্ডস টু এ সামার্স ডে। তারপর, হোয়ার ডাজ দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি লাই, এটা হয়ে যাবে দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি লাইজ ইন দ্য রুট। তারপর, হোয়াট ইজ সিন অন দ্য সাইড অফ দ্য সোলজার, এটা হয়ে যাবে টু রেড হোলস ওয়ার সিন অন দ্য সাইড অফ দ্য সোলজার। এই ছিল এসএকিউ এর উত্তরগুলো।
তারপরে দেখো বড় প্রশ্ন, সম্পূর্ণটা তোমাদের কমন, তোমাদের যা যা বলেছিলাম সাজেশানে, তোমাদের যা যা নোটসে দেখানো হয়েছিল সম্পূর্ণটা কমন। থ্যাংক ইউ ম্যাম থেকে তোমাদের বলেছিলাম খুব গুরুত্বপূর্ণ ইট মোর সান কোশ্চেনটি, সেটিও ছিল। তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে তোমাদের খুব অনায়াসে দুটি প্রশ্নের উত্তর তোমরা করে আসতে পেরেছো। পোয়েম থেকেও সব কয়েকটি প্রশ্ন কমন, অন কিলিং আ ট্রি বলো, অ্যাসলিপ ইন দ্য ভ্যালি বলো, শ্যালাই কম্পেয়ার দি থেকেও তাই, দ্য পোয়েট্রি অফ আর্থ থেকেও তাই, সম্পূর্ণটা তোমরা কিন্তু কমন পেয়েছো। তোমরা কমেন্ট করে জানাও তোমরা কত নম্বরের উত্তর দিয়েছো। ড্রামা থেকে সমস্তটা কমন, প্রথম প্রশ্নটাই একদম পুরো হুবহু কমন এসেছে। তারপরে এই প্রশ্নটাও তোমাদের একটু ঘুরিয়ে দিয়েছে, কিন্তু এটা নিয়ে চিন্তা করে দরকার নেই, তোমাদের এখানে কিন্তু নাতালিয়ার ক্যারেক্টার দিয়েছে, তো এটা খুব সহজেই তোমরা লিখে আসতে পেরেছো। স্টার মারা প্রশ্নের মধ্যে ছিল। এবার তোমাদের গ্রামারগুলো একটু বলে দিই। দেখো, ওয়াজ আই বদারিং ইউ হোয়েন আই টার্নড দ্যাট কর্নার, আস্কড দ্য ওম্যান। এর উত্তর হবে দ্য ওম্যান আস্কড ইফ শি হ্যাড বিন বদারিং হিম হোয়েন শি হ্যাড টার্নড দ্যাট কর্নার। তারপর দ্য হিলস আর কভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়াস, ভয়েস চেঞ্জ বলেছিল, এটা হবে ওয়াইল্ড ডালিয়াস কভার দ্য হিলস। তারপর দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, এটা বলেছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ অলওয়েজ অ্যালাইভ। তারপর ইটস নট ট্রু, আই উইল প্রুভ ইট, এটা সিঙ্গেল সেন্টেন্সে নাউন ক্লজ দিয়ে জয়নিং করতে বলেছে, এটা হবে আই উইল প্রুভ দ্যাট ইট ইজ নট ট্রু। তারপর হ্যাভিং টেকেন লিভ অফ দ্য উন্ডেড ম্যান দ্য জার ওয়েন্ট আউট ইন্টু দ্য পর্চ অ্যান্ড লুকড অ্যারাউন্ড ফর দ্য হারমিট, এটা স্প্লিট করতে বলেছে, এটা হবে দ্য জার হ্যাড টেকেন লিভ অফ দ্য উন্ডেড ম্যান, তারপরে দ্য জার ওয়েন্ট আউট ইন দ্য পর্চ অ্যান্ড লুকড অ্যারাউন্ড দ্য হারমিট। তারপরেরটা দ্য ডোর ওয়াজ ওপেন টার্ন ইন্টু নেগেটিভ সেন্টেন্স, এটা হবে দ্য ডোর ওয়াজ নট ক্লোজড। তারপর আর্টিকেল প্রিপোজিশনে প্রথমেরটা হবে দ্য, তারপরেরটা হবে অফ, তারপরেরটা হবে অ্যাট, তারপরেরটা হবে টু, তারপরেরটাও টু, তারপরেরটা দা। এটা খুব সোজা এসেছিলো তোমাদের দ্য আইজ হ্যাভ ইট থেকে আর্টিকেল প্রিপোজিশনটা। তারপরে এরর কারেকশানে বলেছে ইনফ্যাক্ট আই উড সে মাইন ওয়াজ এ ভেরি, এখানে সিকিউরলি চাইল্ডহুড দেওয়া রয়েছে, ম্যাটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি, সিকিউরলির জায়গায় এখানে এটা হবে সিকিওর। তারপরে আনসিনটাও খুব সুন্দর এবং খুব ইজি একটা আনসিন দিয়েছে। এর ট্রু ফলসগুলো তোমাদের দেখিয়ে দিই। প্রথমটা দ্য বিহেভিয়ার অফ সুন্দরবন টাইগার্স ইজ ডিফারেন্ট ফ্রম দ্য টাইগার্স অফ আদার ইন্ডিয়ান ফরেস্ট, ট্রু হবে। তারপর এটা ডেইলি টাইডস অ্যান্ড এবস হেল্প সুন্দরবন টু হ্যাভ এ ফ্রেন্ডলি টোপোগ্রাফি, এটা ট্রু হবে। তারপর দ্য স্ল্যাশি স্যান্ড অফ সুন্দরবন হেল্প টাইগার্স টু হান্ট, এটা ফলস হবে। তারপরে টাইগার্স অফ সুন্দরবনস ড্রিঙ্ক স্যালাইন ওয়াটার, এটা হবে ট্রু। এখানে কোশ্চেন অ্যান্সার দেওয়া রয়েছে, হোপফুলি তোমরা করে আসতে পারবে। এই যে দেখো রিপোর্টে 75th ইয়ার্স অফ ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট করা হয়েছে স্কুলে, এটা নিয়ে রিপোর্ট লিখতে বলা হয়েছে, খুব ইজি দিয়েছিল। আমি আশা করবো এই রিপোর্টটাই সবাই লিখেছো। যদি রিপোর্টটাও ফরম্যাটকে মুখস্থ না করে যাও বা রিপোর্টটা মুখস্থ না করে যাও, তোমাদের এডিটোরিয়াল লেটারের ফরম্যাট আমি দিয়ে রেখেছিলাম, আর এডিটোরিয়াল লেটারই এসছে যে ওভারওয়েলমিং এফেক্ট অফ সোশ্যাল মিডিয়া অন ইয়ং মাইন্ডস, এটা নিয়ে দিয়েছে, খুব ইজি। আশা করা যাচ্ছে তোমরা এই দুটো রাইটিংয়ের মধ্যে একটি লিখে আসতে পারবে এবং ইংলিশে সকলেই যে ভালো নম্বর পাবে, যারা যারা আমাদের নোটস এবং সাজেশন ফলো করেছিলে তাতে কিন্তু কোনো সন্দেহ নেই। আশা রাখছি তোমাদের পরীক্ষা সকলেরই ভালো হয়েছে এবং এই ভিডিওর ফার্স্ট কমেন্টে তোমাদের নেক্সট পরীক্ষা রাষ্ট্রবিজ্ঞান তার বড় প্রশ্ন এবং সাজেশন এবং এমসিকিউ এসকিউ এর যে উত্তর তোমাদের জন্য ভিডিও আনা হয়েছে চ্যানেলে, সেই ভিডিওর লিঙ্ক দিয়ে রাখলাম, সেখান থেকে সেই ভিডিওগুলো তোমরা কিন্তু দেখতে পারো। তো এইটুকুই ছিল আজকে ভিডিওতে, দেখা হচ্ছে আগামী দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।